অ্যাডের কারণে স্মার্টফোন ব্যবহার করাটা অনেক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তো স্মার্টফোনে আসা বিরক্তিকর অ্যাডস খুব সহজে বন্ধ করতে পারবেন কিছু সেটিং এর মাধ্যমে। তাই এখন আমি আপনাদের ৩টি সিস্টেম দেখাবো। এই ৩টি সিস্টেম ফলো করে কাজ করলে 100% আপনাদের ফোনে আসা অ্যাডগুলো বন্ধ করতে পারবেন। তাই আমি এখন যেভাবে দেখাবো ঠিক সেভাবেই কাজগুলো করবেন। তাহলে আপনাদের আর বিরক্তিকর অ্যাড নিয়ে কোনো চিন্তা করতে হবে না। 100% আপনাদের ফোনে আসা অ্যাডগুলো বন্ধ হয়ে যাবে। তো দেরি না করে চলুন মূল টপিকে চলে যাই। ওকে, তো মোবাইলে আসা বিরক্তিকর অ্যাডগুলো বন্ধ করার প্রথম স্টেপটি দেখাচ্ছি। আপনি কিন্তু মনোযোগ সহকারে দেখবেন। তো প্রথমে আপনি চলে আসবেন মোবাইলের সেটিংয়ে। সেটিংয়ে আসার পর এখান থেকে খুঁজে নেবেন গুগল অপশানটি। দেখবেন গুগল অপশানটি কোথায় আছে। এই যে গুগল, এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে পরবর্তী একটি ইন্টারফেসে নিয়ে আসবে। এখান থেকে অল সার্ভিস অপশানে ক্লিক করবেন। তারপর আপনার সামনে অনেকগুলো অপশান চলে আসবে। এই অপশানগুলোর ভিতর থেকে খুঁজে নেবেন অ্যাডস নামের অপশানটি। এই যে অ্যাডস, এই অ্যাডস অপশানে ক্লিক করবেন। ক্লিক করলে পরবর্তী ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে দেখতে পাবেন রিসেট অ্যাডভার্টাইজিং আইডি, এটাতে ক্লিক করবেন। তারপর কনফার্ম করে দেবেন। কনফার্ম করার পর এখান থেকে ডিলিট অ্যাডভার্টাইজিং আইডি, এটাতে ক্লিক করবেন। তারপর আবারও এখান থেকে ডিলিট অ্যাডভার্টাইজিং আইডিতে ক্লিক করে অ্যাডভার্টাইজিং আইডিটা ডিলিট করে দেবেন। অ্যাডভার্টাইজিং আইডিটা ডিলিট করে দিলে আপনার ফোনে অ্যাড আসা অনেকটাই বন্ধ হয়ে যাবে। অ্যাডভার্টাইজিং আইডি থেকে আর কোনো অ্যাড আসবে না। ওকে, তো মোবাইল অ্যাড বন্ধ করার দ্বিতীয় স্টেপটি দেখাচ্ছি। তো আপনি সরাসরি চলে আসবেন আপনার ফোনের ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজার আসার পর উপরে ডান কর্নার থেকে এই 3 ডটে ক্লিক করবেন। তারপর এখানে সেটিংস নামের একটি অপশান চলে আসবে। এই সেটিংস অপশানে ক্লিক করবেন। সেটিংস অপশানে ক্লিক করলে এই পেজে ক্রোম ব্রাউজারের সমস্ত ইনফরমেশন সেটিংগুলো দেখতে পাবেন। তো আপনি স্ক্রল করে একটু নিচে চলে আসবেন। নিচে আসলে এখানে দেখতে পাবেন সাইট সেটিংস নামে একটি অপশান দেওয়া আছে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে পরবর্তী একটি ইন্টারফেসে নিয়ে আসবে। তো এই পেজ থেকে খুঁজে বের করবেন কুকিজ অথবা থার্ড পার্টি কুকিজ নামের অপশানটি। এই যে থার্ড পার্টি কুকিজ, এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে 3টি অপশান দেখতে পাবেন। অ্যালাউ থার্ড পার্টি কুকিজ, ব্লক থার্ড পার্টি কুকিজ ইন ইনকগনিটো মোড আর ব্লক থার্ড পার্টি কুকিজ। তো সাধারণত সবার দ্বিতীয় নম্বর অপশানটা সিলেক্ট করা থাকে। তো আপনি এখান থেকে তৃতীয় নম্বর অপশানটি সিলেক্ট করে নেবেন। ব্লক থার্ড পার্টি কুকিজ, এটা সিলেক্ট করে নেবেন। এটা সিলেক্ট করলে কি হয়, আপনি যখন কোনো ওয়েবসাইটে ভিজিট করবেন তখন সেই ওয়েবসাইটে কিন্তু আপনার কিছু ইনফরমেশন থেকে যায়। মানে আপনি কি কি ব্রাউজ করেছিলেন, কোন কোন বিষয় সার্চ করেছিলেন বা কোথায় বসে সার্চ করেছিলেন, এই বিষয়গুলো কাজে লাগিয়ে বিজ্ঞাপন সংস্থাগুলো আপনার ইন্টারেস্ট বুঝে ইন্টারেস্ট বেসড অ্যাডগুলো দেখায়। তাই এখানে যদি আপনি ব্লক থার্ড পার্টি কুকিজ এটা সিলেক্ট করে রাখেন, তাহলে আপনার মোবাইলে আর ইন্টারেস্ট বেস কোনো অ্যাড তারা দেখাতে পারবে না। তারপর এখান থেকে আপনি ব্যাক করবেন। এবার এখান থেকে আপনি পপ আপস অ্যান্ড রিডাইরেক্টস এই অপশানে ক্লিক করবেন। তারপর এখানে পপ আপস অ্যান্ড রিডাইরেক্ট এটা যদি অন করা থাকে তাহলে এটা অফ করে দেবেন। এটা অফ থাকলে কি হয়, আপনি যখন কোনো সাইটে ব্রাউজ করবেন তখন দেখবেন ব্যানার আকারে কিছু অ্যাড দেখায় এবং কিছু পপ আপ অ্যাড আসে, অথবা অনেক সময় আপনাকে রিডাইরেক্ট করে অন্য সাইডে নিয়ে যায়। তাই এখান থেকে এটা যদি আপনি অফ করে রাখেন তাহলে পপ আপ অথবা রিডাইরেক্ট এটা ব্লক হয়ে যাবে। তো এরপর এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর স্ক্রল করে একেবারে উপরে চলে আসবেন। উপরে আসলে এখানে দেখতে পাবেন অল সাইট নামে একটি অপশান দেওয়া আছে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এই পেজে আপনি বিভিন্ন ধরনের ওয়েবসাইটগুলো দেখতে পাবেন। এই ওয়েবসাইটগুলো থেকে আপনার ফোনে সবসময় অ্যাড দেখায়। তো এখানে সব ওয়েবসাইটগুলো আপনাকে ডিলিট করে দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন ডিলিট আইকন দেওয়া আছে। এই ডিলিট আইকনে ক্লিক করে ডিলিট অ্যান্ড রিসেট এখানে ক্লিক করলেই সেটা ডিলিট হয়ে যাবে। এভাবে এখানে সব ওয়েবসাইটগুলো একটা একটা করে ডিলিট করে দেবেন। এখানে সব ওয়েবসাইটগুলো ডিলিট করে দিলে দেখতে পাবেন আপনার ফোনে আর কোনো আজে বাজে ওয়েবসাইট থেকে অ্যাড আসছে না। তাই এখানে সব ওয়েবসাইটগুলো ডিলিট করে দেবেন। তো এভাবে সেটিংগুলো করার পরেও যদি আপনার ফোনে অ্যাড আসে তাহলে আপনাকে তৃতীয় স্টেপের কাজটা করতে হবে। তৃতীয় স্টেপের কাজটা করলে আপনার ফোনে অ্যাড আসা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে। তো আপনার ফোনে কোন কোন অ্যাপ্লিকেশন ওপেন করলে বেশি বেশি পরিমাণে অ্যাড আসে সেটা আপনাকে বুঝে নিতে হবে। আপনি প্লে স্টোর থেকে অথবা গুগল ক্রোম থেকে যখন কোনো অ্যাপ ইনস্টল করেন তখন কোন অ্যাপ থেকে বিরক্তিকর অ্যাড আসা শুরু হয়েছে সেটা আপনাকে খুঁজে বের করতে হবে। যদি মনে করেন এই অ্যাপটা থেকে সবসময় আপনাকে অ্যাড দেখাচ্ছে তাহলে সেই অ্যাপটা আপনাকে আনইনস্টল করে দিতে হবে অথবা ডাটা ক্লিয়ার করে দিতে হবে। তাহলে সেই অ্যাপ থেকে আর কোনো বিরক্তিকর অ্যাড আসবে না। আমি আপনাকে এখন ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। ওকে, তো বিরক্তিকর অ্যাড বন্ধ করার তৃতীয় স্টেপের কাজটা দেখাচ্ছি। তো আপনি চলে আসবেন আপনার ফোনের সেটিংয়ে। সেটিংয়ে আসার পর খুঁজে নেবেন অ্যাপস, অ্যাপ্লিকেশন অথবা অ্যাপ ম্যানেজমেন্ট অপশানটি। যেটা থাকবে সেটাতে ক্লিক করবেন। তো আমার এখানে অ্যাপস লেখা আছে, তাই এটাতে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আপনার ফোনে যতগুলো অ্যাপ ইনস্টল করা থাকবে সব অ্যাপগুলো এখানে দেখতে পাবেন। তো আপনার ফোনে কোন অ্যাপ থেকে অ্যাড আসে সেটা এখান থেকে খুঁজে বের করবেন। তারপর সেটার উপরে ক্লিক করবেন। এবার এই পেজ থেকে স্টোরেজ অপশানে ক্লিক করবেন। স্টোরেজ অপশানে ক্লিক করলে এখানে দুটো অপশান দেখতে পাবেন, ক্লিয়ার ডাটা আর ক্লিয়ার কেস। তো এই দুটো অপশানে ক্লিক করে ডাটা ক্লিয়ার করে দেবেন। তাহলে এই অ্যাপ থেকে আর কোনো প্রকার অ্যাড দেখাতে পারবে না। তো এভাবেই মূলত